আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আশা রাখছি যে তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের গণিতের প্রথম পেজ অর্থাৎ 29 নম্বর পেজের গ্রুপ এ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির উত্তর আমরা সহজভাবে কীভাবে করতে হয় সেগুলি দেখে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা গ্রুপ বি অর্থাৎ 2-এর দাগের প্রশ্নগুলির উত্তর আমরা করব। তো চলো শুরু করা যাক আজকে 1-এর দাগের প্রশ্নগুলি। 1-এর দাগের প্রথম যে প্রশ্নটি আছে সেটি বলছে এফএক্স সমান, আমাকে দেওয়া আছে যে এফএক্স সমান, তাহলে একের মাল্টিপল চয়েস 1-এর দাগের 1 দেওয়া আছে এফএক্স সমান মড এক্স প্লাস এক্স মাইনাস 1 তার মড দিয়ে আমাকে বলছে যে কোন বিন্দুতে সন্তত হবে সেটা আমাকে বলেছে দেখতে। তো তার জন্য আমরা কি করব, এই মডের ভেতরে এগুলোকে 0 করব। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স সমান 0, আর এটার যদি সমান 0 করি তাহলে পাবো এক্স মাইনাস 1 সমান 0, তার মানে এখান থেকে আমি পাচ্ছি এক্স সমান 1। তাহলে দুটো পয়েন্টে আমরা ব্রেক করব একে। তাহলে সমান লিখব যে যখন এক্সটা হচ্ছে লেস দেন 0 মানে 0 থেকে যখন ছোট হবে তখন এটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস এক্স। এটা যখন 0 থেকে ছোট হবে তাহলে এক্সের জায়গায় যখন এটা 0 থেকে ছোট বসাবো তাহলে এটাও নেগেটিভ হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এটা যখন ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে হয়ে যাবে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1। তার মানে আলটিমেট এটা এলো 2x প্লাস মাইনাস অফ 2x প্লাস 1 যখন এক্সটা হচ্ছে লেস দেন 0। এরপরে আমরা নেব যখন এক্সটা 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে 0 থেকে বড় হলে এটা পজিটিভ হবে, তাহলে মড অফ এক্সটা হবে প্লাস এক্স প্লাস এটা 1-এর থেকে যখন ছোট হবে আবার এটা নেগেটিভ হবে, মানে 1-এর থেকে ছোট যে কোনো ভ্যালু বসালে এই জায়গাটা নেগেটিভ আসছে, তাহলে এই জায়গাটা নেগেটিভ এলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, মাইনাস। তাহলে এটা লিখবো মাইনাস অফ এক্স মাইনাস 1। তাহলে ব্র্যাকেটটা যখন তুলবো এটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাসে প্লাস 1। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে আলটিমেট হবে 1। তাহলে আমি পেলাম যখন 0 লেস দেন এক্স লেস দেন 1 তখন এফএক্সের ভ্যালুটা কত পাচ্ছি, 1। আর যখন এক্স লেস দেন 0 তখন এফএক্সের ভ্যালুটা পেয়েছি মাইনাস অফ 2x প্লাস 1। বেশ, এরপরে আমি নেব যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে 1-এর থেকে যখন বড় হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তখন আমরা পাবো এটাও পজিটিভ হবে এটাও পজিটিভ হবে, তার মানে এটা হবে এক্স প্লাস এক্স মাইনাস 1। তাহলে এটা আলটিমেট হয়ে যাবে 2x মাইনাস 1। এরপরে আমরা দেখব যে 0 বিন্দুতে কন্টিনিউয়াস কিনা, কন্টিনিউয়াস অর্থাৎ সন্তত কিনা। তো আমাকে কন্টিনিউয়াস বা সন্তত হওয়ার শর্তটা কি জেনে নিতে হবে প্রথমে। ধরো বলছে যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে যদি আমাকে চেক করতে হয় যে ফাংশানটা এফএক্স ফাংশানটা কন্টিনিউয়াস কিনা, তাহলে আমাকে দেখতে হবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফএক্স সমান হতে হবে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফএক্স সমান হতে হবে এফ অফ এ। তার মানে আলটিমেট আমাকে কি দেখতে হবে, দ্যাট ইজ আমাকে দেখতে হবে লিমিট এক্স টেন্স টু এ এফএক্স সমান যদি হয়ে যায় এফ এ, তার মানে আমি বলবো এফএক্স ফাংশানটা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে কি কন্টিনিউয়াস। তো তার জন্য আমি প্রথমে কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফএক্স বার করছি, মানে আমি 0 পয়েন্টটাতে দেখব। তাহলে 0 মাইনাস মানে লেস দ্যানে, তাহলে লেস দ্যানে আমি দেখতে পাচ্ছি যে এফএক্সের ভ্যালুটা কত বেরিয়েছে, এক্স লেস দ্যান 0তে এফএক্সের ভ্যালুটা বেরিয়েছে মাইনাস 2x প্লাস 1। তাহলে আমি লিখব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 2x প্লাস 1। তাহলে সেক্ষেত্রে এক্সের জায়গায় আমি যদি 0 বসাই তাহলে এই ভ্যালুটা আসবে 1। বেশ, লেফট হ্যান্ড সাইডে হলো। এবার রাইট হ্যান্ড সাইড, পজিটিভটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফএক্স সেটা সমান হবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। তাহলে 0 প্লাসে দেখতে পাচ্ছি যে ভ্যালুটা কত বেরিয়েছে, 0 প্লাসেতে ভ্যালুটা বেরিয়েছে যে 1, তাহলে এখানে শুধু 1 বসবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তার মানে ভ্যালুটা হবে এফ অফ 0তে ভ্যালুটা কত হবে। আচ্ছা, 0টা এখানে দিতে হবে, হ্যাঁ এখানে যে কোনো একটাতে তো 0 দিতে হবে, এটা লেস দেন 0 এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 থেকে ওই একই ভ্যালু বেরোবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এফ অফ 0 মানে এখানে যদি আমি 0 বসাই তাহলে ভ্যালুটা কত হচ্ছে, 1ই হচ্ছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এই এফএক্স ফাংশানটা কি হয়ে গেল, কন্টিনিউয়াস। একই রকমভাবে আমি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে যদি দেখি তাহলে দেখব যে সেটাও 1 বিন্দুতেও কি হচ্ছে, কন্টিনিউয়াস। তার মানে এখানে অপশন অনুযায়ী আমরা কোনটা পেলাম না, এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত। তার মানে এখানে অ্যান্সারটা হয়ে গেল অপশন এ, ঠিক আছে। বেশ, এরপরে আমরা আসবো 2-এর প্রশ্নটাতে, 1-এর দাগের 2।
একের দাগে 2 এর প্রশ্নটা কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। একের দাগে 2 এর প্রশ্নটা বলছে fx সমান দেওয়া আছে log of log x, fx সমান বলছে log of log x দিয়ে আমাকে বার করতে বলেছে f ড্যাশ ই এর ভ্যালুটা কত হবে। বেশ, f ড্যাশ আমাকে তাহলে প্রথমে এখান থেকে f ড্যাশ x বার করতে হবে। f ড্যাশ x বার করতে হবে মানে ডিফ উইথ রেসপেক্ট টু x, মানে আমি x এর সাপেক্ষে একে অবকলন করে পাই যেটা, তাহলে এইটা আলটিমেট হচ্ছে ddx অফ fx। তাহলে সেটা সমান হচ্ছে একে যদি ডেরিভেটিভ করি তাহলে প্রথম লগটার জন্য হবে মানে log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে log এটা টোটালটা যদি x হয় তাহলে এটা হবে 1/x টাইপের। বেশ, এরপরে ভেতরটার জন্য আবার log x, তাহলে এটা হবে আবার 1/x আর x এর ডেরিভেটিভ 1, তাহলে এই দিকটা আলটিমেট পেয়ে গেলাম আমি f ড্যাশ x সমান হলো 1/x log x। আমাকে বার করতে বলেছে f ড্যাশ ই, তার মানে আমি x এর জায়গায় কি বসাবো, ই বসাবো, তাহলে এটা হলো 1/e log ই। log ই এর ভ্যালু 1, তার মানে আলটিমেট এটা পেলাম কত 1/e। তাহলে এখানে অপশন অনুযায়ী কোন অপশনটা হচ্ছে বন্ধুরা, তাহলে অ্যান্সারটা হলো অপশন অনুযায়ী এখানে অ্যান্সারটা হচ্ছে সি, অ্যান্সারটা হলো সি এর অপশনটা। বেশ, এরপরে আমরা দেখব 3 এর প্রশ্নটা কি বলছে। 3 এর প্রশ্নটা বলছে বেশ, এরপরে আমরা আসছি 3 এর দাগের প্রশ্নে। 3 এর দাগের প্রশ্নটা বলছে যে f অফ x সমান দেওয়া আছে mod x, f অফ x সমান দেওয়া আছে mod x দিয়ে আমাকে বলেছে আর কি দেওয়া আছে f such that r2r, মানে f একটা ফাংশন যেটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, দিয়ে অপেক্ষকটি কি হবে, শুধু এক এক মানে হচ্ছে 1 1 হবে, না হচ্ছে উপচিত্রণ মানে হচ্ছে সাবজেক্টিভ হবে, না এক এক উপচিত্রণ দুটোই হবে, না এক এক উপচিত্রণ কোনোটাই হবে না। তাহলে 1 1 হবে না সাবজেক্টিভ হবে না কোনোটাই হবে না, এটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমত আমরা জানি যে 1 1 হতে গেলে কি হতে হয় না, আমি যদি বলি যে x1 নট ইকুয়ালস টু x2, এটা যদি ইমপ্লাই করে f অফ x1 নট ইকুয়ালস টু f অফ x2, তাহলে ফাংশানটাকে আমি বলতে পারি যে 1 1 বা একই চিত্র বলা যাবে। তাহলে এখন আমি ধরো নিচ্ছি যে f অফ, আমরা প্রত্যেকেই জানি যে -1 নট ইকুয়ালস টু 1, তাহলে দুটো পয়েন্ট নিলাম, একটা হচ্ছে দুটো ভ্যালু নিলাম x এর, একটা হচ্ছে -1 একটা হচ্ছে 1। তাহলে এখন দেখি ফাংশন দুটোর ভ্যালু কি হয়। তাহলে f অফ -1 এ মড অফ -1 মানে আলটিমেট 1, আবার f অফ 1 তাহলে মড অফ 1 তাহলে সেটার ভ্যালু কত হচ্ছে 1। তার মানে আমি দেখতে পাচ্ছি যে -1 নট ইকুয়ালস টু 1, কিন্তু এই দুটো ভ্যালু সমান হয়ে যাচ্ছে। কোন দুটো না, f অফ -1 সমান f অফ -1 সমানই হয়ে যাচ্ছে f অফ 1, তার মানে এটা কি নয় 1 1 নয়। তাহলে ফাংশানটা কি হয়ে গেল যা যে নট 1 1 1 1 ভাত এক নয়। এরপরে আমরা দেখব সাবজেক্টিভটা। সাবজেক্টিভটা দেখার জন্য কি করতে হয় আমাদেরকে, ধরো দুটো, আমি এখানে একটা দুটো সেট নিলাম, এটা হচ্ছে ডোমেন সেট আর এটা হচ্ছে রেঞ্জ সেট। তাহলে এই দিকেরগুলো হচ্ছে ইমেজ, এই দিকেরগুলো হচ্ছে ইমেজ, আর উল্টো দিকেরগুলো হচ্ছে প্রি ইমেজ। একটা ফাংশান যদি ওয়েল ডিফাইন্ড হতে হয় তাহলে ফাংশানটার ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ওদিকে যেতেই হবে, নাহলে ফাংশানই হবে না। তো বলছে যে যদি প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ থাকে, প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ থাকে তাহলে ফাংশানটা হয়ে যায় সাবজেক্টিভ, ঠিক আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে উপচিত্রণ। তাহলে যেহেতু ফাংশানটা ডিফাইন্ড আছে কোথা থেকে কোথা অবধি r2r, ফাংশানটা ডিফাইন্ড আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, তাহলে দেখো বন্ধুরা এখানে যেমন -1 থাকবে, 1ও থাকবে, 2 থাকবে, -2ও থাকবে, মাঝে আরও পয়েন্ট থাকবে। কিন্তু প্রশ্নটা হলো এখান থেকে এমন কোনো পয়েন্ট পাবো না যেটা -1-এ গিয়ে ম্যাপ করবে, অর্থাৎ -1-এর কোনো প্রি ইমেজ থাকবে না, -1-এর কি থাকবে না, কোনো প্রি ইমেজ থাকবে না। শুধু -1-এর কেন, যে কোনো মাইনাস নাম্বারেরই কোনো প্রি ইমেজ থাকবে না। কেন, ফাংশানটা আমাকে বলা আছে f অফ x সমান হচ্ছে
মড এক্স। তাহলে এমন কোনো মান আমি বসাতে পারবো না যাতে করে ওই দিকে গিয়ে মাইনাসে ম্যাপ করে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ফাংশনটা কি নয়, উপচিত্রণও নয়, উপচিত্রণ বা উপরিচিত্রণ নয়, উপচিত্রণ বা উপচিত্রণ নয়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সাবজেক্টিভ নয়। তাহলে 1-1ও নয়, সাবজেক্টিভও নয়। তাহলে এখানে অপশানটা কোনটা হবে? অ্যান্সারটা হবে ডি। অ্যান্সার হলো ডি এরটা। যে আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, যদি একটা ফাংশন, আমরা প্রত্যেকেই জানি যে যদি একটা ফাংশন সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ অর্থাৎ 1-1 হয় তাহলে ফাংশনটাকে আমরা বলবো বাইজেক্টিভ। ঠিক আছে, বেশ। এরপরে আসছি 4-এর প্রশ্নটাতে। 4-এর প্রশ্নটা কি বলছে চলো দেখে নি বন্ধুরা। 4-এর প্রশ্নটা বলছে যে আমাকে দেওয়া আছে জি অফ এফ এক্স, এটা সমান দেওয়া আছে সাইন এক্স, দিয়ে আমাকে বার করতে বলেছে যে জি এক্সটা কী হবে। আরেকটা এখানে ভ্যালু দেওয়া আছে যে এফ অফ এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স। বেশ, তাহলে আমি যদি এখানে এফ অফ এক্সের ভ্যালুটা বসাই, তাহলে এইটা চলে আসবে জি অফ সাইন স্কোয়ার এক্স, এটা সমান হবে সাইন এক্স। কিচ্ছু নয়, এফ এক্সের ভ্যালুটা আমি এখান থেকে পুট করলাম। বেশ, এখানে আমি এবারে কি করে দিচ্ছি না আমি এখানে পুট করছি যে সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে সাইন এক্স সমান কী হবে? সাইন এক্স সমান হবে রুট ওয়াই। তার মানে জি অফ ওয়াই, আমি এটা ধরলাম, ঠিক আছে। তার মানে আলটিমেট জি অফ ওয়াই সমান পেলাম রুট ওয়াই। তাহলে আমি এইটা যেহেতু ওয়াই আছে আমি দুটোকে এক্স দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে জি অফ এক্স সমান হচ্ছে রুট এক্স। তাহলে অ্যান্সার অনুযায়ী এখানে কোনটা আমরা পেলাম? অ্যান্সারটা হলো বি। আমি এটাকে অ্যান্সার ধরেও করতে পারতাম, তাহলে বসিয়ে বসিয়ে আমাকে দেখতে হতো, ঠিক আছে। তো এখানে আমরা ডাইরেক্টই পেয়ে গেলাম। বেশ, এরপরে আসছি প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5-এরটা কী বলছে? প্রশ্ন নাম্বার 5-এরটা বলছে এক্স মাইনাস 3/3 সমান ওয়াই মাইনাস 2/1 সমান হচ্ছে জেড মাইনাস 1/0 দিয়ে বলছে যে সরল রেখাটি এক্স অক্ষের ওপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব, না জেড অক্ষের ওপর লম্ব, না এক্স অক্ষের সমান্তরাল। সবসময় মনে রাখবে বন্ধুরা, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। জেডের তলায় 0 আছে, তার মানে অবশ্যই সরলরেখাটা জেড অক্ষের ওপর লম্ব হবে। তাহলে অবশ্যই কি হবে? সরলরেখাটা জেড অক্ষের ওপর লম্ব। তাহলে অ্যান্সার অনুযায়ী এটা কোন অ্যান্সারটা হলো? সি। যদি ওয়াইয়ের তলায় 0 থাকতো তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব হতো, যদি এক্সের তলায় 0 থাকতো তাহলে এক্স অক্ষের উপর লম্ব হতো। এইগুলো কি দিক, ডিআরএস, এগুলো হচ্ছে দিক অনুপাত। 3, 1, 0 এগুলো হচ্ছে দিক অনুপাত। তার মানে এই জেডের তলায় 0 মানে এই সরল রেখাটা জেড অক্ষের ওপর লম্ব। বেশ, এরপরে আসছি 6-এর প্রশ্নটাতে। 6-এর প্রশ্নটা বলছে যে 20 dy2/dx2 প্লাস 10 d3y/dx3 তার স্কোয়ার প্লাস 5y সমান হচ্ছে e⁻ d2y/dx2। এই ফাংশনটার ক্রম আর মাত্রা বার করতে বলেছে। কি বার করতে বলেছে? ক্রম অর্থাৎ যেটাকে বলছে অর্ডার, আর একটা হচ্ছে মাত্রা যেটা হচ্ছে ডিগ্রি। বেশ, এই দুটো আমরা বার করব। তো এটার ক্ষেত্রে আমাকে প্রথমে অর্ডার বার করতে হয়, তো সেখান থেকে আমাদের ডিগ্রি বেরোয়। তো প্রথমত অর্ডার, তাহলে আমাকে দেখতে হবে যে ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে dy2/dx2 আছে। আচ্ছা, dy2/dx2 বলে কিছু হয় না, যদিও এখানে ভুল দেওয়া আছে, এটা d2y/dx2 হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। d3y/dx3 মানে এটা থার্ড অর্ডার ডেরিভেটিভ, আর d2y/dx2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 3। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি হয়। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় কত আছে? 2। তাহলে এখানে হলো ডিগ্রিটা হলো 2। তাহলে এখানে অ্যান্সার অনুযায়ী কোনটা হলো? অ্যান্সারটা হলো বি। অ্যান্সারটা হলো বি, 3,2। আরও একটা আমি এক্সাম্পল নিয়ে যদি তোমাদের দেখাতে চাই, ধরো দেওয়া আছে এরকম
যে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স তার রুট সমান দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, দেখো 2 বাই ডিএক্স। তাহলে আমাকে প্রথমত এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে প্রথমে এইটাকে করণীয় মুক্ত করতে হয়। ঠিক আছে, তাহলে যেহেতু রুট আছে আমি বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 2 ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হয়। তো এখান থেকে আমাকে দেখতে হবে যে এরপরে এটা করণীয় মুক্ত হয়ে গেল। করণীয় মুক্ত হওয়ার পর আমাকে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভটা দেখতে হবে। তাহলে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2 ডি টু ওয়াই বাই ডিএক্স টু। তাহলে তার মাথায় কিছু নেই মানে 1, তাহলে ওখানে অর্ডারটা হলো 2 আর ডিগ্রিটা হলো কত 1। ধরো আরও একটা যদি এক্সাম্পল নিই এরকম টাইপের, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি প্লাস ডি টু ওয়াই ডিএক্স টু হোল টু দি পাওয়ার 1/3 সমান হচ্ছে ডি ফোর ওয়াই বাই ডিএক্স ফোর, সামনে ধরো 3 আছে। এর আমাকে বার করতে বলেছে যে অর্ডার আর ডিগ্রি। তাহলে আমি এখানে দেখে সাধারণভাবে দেখে কি বলবো, এখানে অর্ডারটা হচ্ছে 4th অর্ডার ডেরিভেটিভ, তাহলে অর্ডারটা হচ্ছে 4 কিন্তু মাথায় কিছু নেই মানে ডিগ্রিটা 1, তাহলে ভুল হয়ে যাবে আমার এখানে। কারণ কি আমার এখানে করণী যুক্ত আছে, আমাকে এটাকে করণী মুক্ত করতে হবে। তাহলে করণী মুক্ত করতে গেলে আমাকে কি করতে হবে, বোথ সাইড কিউব করতে হবে। তাহলে ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি প্লাস ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান হচ্ছে 3 ডি ফোর ওয়াই বাই ডিএক্স ফোর, তার মাথায় কিউ হবে। তাহলে আমি এখান থেকে সহজেই বলে দিতে পারবো অর্ডার হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, এখানে 4, তাহলে তার মাথায় কত আছে, ডিগ্রিটা হচ্ছে 3। ঠিক, তো চলো বন্ধুরা দেখি প্রশ্ন নাম্বার 7টা কি বলছে। 7টা বলছে যে ট্যান ইনভার্স ট্যান 300 ডিগ্রি এর মুখ্য মান আমাকে বার করতে হবে। তো আমরা প্রত্যেকেই জানি যে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা এটা সমান হয় থিটা। তো এখান থেকে ট্যান ইনভার্স অফ ট্যান যদি লিখি তাহলে 300 ডিগ্রি হবে, কিন্তু ট্যানের মুখ্য মান অ্যাকচুয়ালি 300 ডিগ্রি নয়, কারণ ট্যানের মুখ্য মানটা হয় -π/2 থেকে কার মধ্যে হয়, π/2 এর মধ্যে। তার মানে -π/2 লেস আলফা লেস π/2, মানে থিটার মানটা কার মধ্যে হবে না -π/2 থেকে π/2 এর মধ্যে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করছি, এই জায়গাটায় লিখছি ট্যান ইনভার্স দিয়ে লিখলাম ট্যান 90 ডিগ্রি ইন্টু 4, মানে 4 9 36, মানে 360 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমাকে এখান থেকে 60 ডিগ্রি বাদ দিতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে ট্যান ইনভার্স, ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা জানি প্রত্যেকে এটা, যেটা হচ্ছে অল সাইন ট্যান, এটা হচ্ছে কস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তো এখানে প্রথমে দেখতে হবে যে 90-র ইভেন মাল্টিপল আছে, মানে ট্যানটা কি হবে, ট্যানই হবে। এরপরে 1 প্লাস বা মাইনাস হবে কি হবে সেটা দেখার জন্যে 1 2 3 4 4 নম্বর কোয়াড্রেন্টে এটা যাবে। 300 ডিগ্রি মানে 4 নম্বর কোয়াড্রেন্ট, তো 4 নম্বর কোয়াড্রেন্টে কসটা পজিটিভ হয় আর কসের রেসিপ্রোকাল মানে সেকটা পজিটিভ হয়, তাহলে নিশ্চয়ই ট্যানটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস, তাহলে এখানে হবে থিটা, তার মানে -60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় ট্যান ইনভার্স ট্যানটা সরে যাবে, তাহলে -60 ডিগ্রি। তাহলে এখানে অপশন অনুযায়ী কোন অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে বি, -60 ডিগ্রি। এরপরে আসছি 8-এর কোশ্চেনটাতে, প্রশ্ন নাম্বার 8। 8-এর প্রশ্নটা কি বলছে বন্ধুরা, না এক্স একটি সমসম্ভব চলক যেখানে বলা আছে ভার এক্স সমান 5, ভার এক্স, ভারটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স, সেটা সমান দেওয়া আছে 5, আর আমাকে বার করতে বলেছে ভার 4x। ঠিক আছে, তো এখানে কয়েকটা সূত্র তোমাদেরকে জেনে নিতে হবে, যে ভার ax এটা সমান হয় স্কোয়ার ভার এক্স, কি হয়, স্কোয়ার ভার এক্স। বেশ, আবার আরেকটা সূত্র তোমরা এই সঙ্গে জেনে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে, যে ভার ax প্লাস by এটা হয়
স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। ঠিক আছে, তো তোমাদের এই প্রথম ফর্মুলাটাই আমাদের এখানে কাজে লাগবে। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে ভার অফ 4x এটা সমান লিখতে পারি 4 স্কোয়ার ভার এক্স। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু ভার এক্সের ভ্যালুটা দেওয়া আছে কত 5, তাহলে 5 ষোলো 80। তাহলে অপশান অনুযায়ী এটা কোনটা হলো, অ্যান্সারটা হবে বি এরটা, অ্যান্সার বি 80। বেশ, আচ্ছা এটা ছিল 8-এর দাগের প্রশ্ন। এরপরে আমরা আসছি 9-এর দাগের প্রশ্নে। 9-এর দাগের প্রশ্নটা কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। 9-এর দাগের প্রশ্নটা বলছে যে এ ভেক্টরের মানটা দেওয়া আছে কত 4, বি ভেক্টরের মানটা দেওয়া আছে 2√3, আর বলে দেওয়া আছে এ ক্রস বি তার মড সমান হচ্ছে 12। দিয়ে আমাকে বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত হবে। আমরা জানি যে এ ক্রস বি সমান কত হয়, মড এ মড বি সাইন থিটা আর তার সঙ্গে হয় এন ক্যাপ। এরপরে যখন আমরা মড চাপাবো তাহলে এটা হয়ে যাবে এ ক্রস বি সমান হচ্ছে মড এ মড বি সাইন থিটা আর মডিউলাস অফ এন ক্যাপ। মডিউলাস অফ এন ক্যাপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এন ক্যাপটা হচ্ছে এ আর বি যে প্লেনে থাকবে তার উপরে লম্ব। যদি এ আর বি এই খাতার পাতায় থাকে তাহলে এন ক্যাপটা হচ্ছে এরকমভাবে থাকবে, মানে এ বি যে প্লেনে থাকবে সেই প্লেনের উপরে এন ক্যাপটা হচ্ছে লম্ব একক ভেক্টর। তাহলে মডিউলাস অফ এন ক্যাপ এটা সমান হয় 1। ঠিক আছে, বেশ, তাহলে এই জায়গাটা 1 হয়ে গেল। তাহলে আমরা বসাচ্ছি। ঠিক আছে, এটা হলো 12 সমান, এটা হলো এ মড এ ভেক্টরটা হচ্ছে 4, মড বি ভেক্টরটা হচ্ছে 2√3, এটা সাইন থিটা আর এন ক্যাপটাও 1। তাহলে সেই অনুযায়ী আমরা পেলাম যে সাইন থিটা সমান 12/4 ইন্টু 2 ইন্টু √3, 4 3 12, তার মানে আলটিমেট হলো 3/2√3। 3 মানে হচ্ছে √3 ইন্টু √3/2√3, একটা √3 কেটে গেল, তার মানে আলটিমেট হলো √3/2। তার মানে আমরা পেলাম যে সাইন থিটা সমান হচ্ছে √3/2। তার মানে আমরা পেলাম যে সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি। 60 মানে কত, তাহলে অ্যাকচুয়ালি আমি প্রথমে থিটাটা লিখে নিই। থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3, কারণ পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে থিটা সমান পেলাম পাই/3। 180কে 3 দিয়ে ভাগ করলে 60 আসে। তাহলে অপশানটা কোনটা হলো এখানে, অ্যান্সার ডি, অ্যান্সারটা হলো ডি, পাই/3। তো চলো বন্ধুরা এরপর আমরা দেখে নিই প্রশ্ন নাম্বার 10। 10এরটা বলছে যে এক্স স্টার ওয়াই সেটা সমান দেওয়া আছে x⁴ প্লাস y⁴। আমাকে বার করতে বলেছে যে 8 স্টার 9 স্টার 7, তাহলে সেটা সমান কী হবে। ফার্স্ট অফ অল এই ব্র্যাকেটেরটা বার করি। স্টার বা অ্যাস্টারিক্স এর জায়গায় বসে যাবে প্লাস, আর দুটোর মাথায় কি চেপে যাবে 2⁴। তাহলে এটা হয়ে যাবে 8⁴ প্লাস 9⁴। এখন গোটাটা এটা একটা নাম্বার হয়ে গেল, অ্যাস্টারিক্স 7 দেওয়া আছে, তাহলে তাই হবে এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এর মাথায়ও এই সূত্র অনুযায়ী কি চেপে যাবে 4, তাহলে 8⁴ প্লাস 9⁴ প্লাস 7⁴, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে অপশানটা ভুল দেওয়া আছে, মানে কোনো অপশানেই এটা নাই, তো এটাই অ্যান্সার হওয়া প্রয়োজন। তো তোমাদের যদি প্রশ্নে এরকম ধরনের উত্তর দেওয়া থাকে তো তোমরা যে কোনো একটা অপশানে দাগ মেরে এলেই সেটা নাম্বার তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তো যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, তো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় বা সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে গ্রুপ ডি নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।